লজ্জাজনক কথা। আবারও নাই কেউ বুবলি ম্যাডামের নাম, শাকিব খানের স্ত্রী বুবলি ম্যাডামের নাম এসে বসছে। বিয়ে ছাড়া বাচ্চা। ভাই ভাবছিলাম আমরা পাবলিকরে মোটামুটি বুঝি, কিন্তু ঘটনা ঘটলে বোঝা যায় যে বিয়ে ছাড়া বাচ্চা যে হইছে এটা নাকি বুবলি ম্যাডামের নামটা মানুষ সবাই বলে। এই যে আপুরা বললো ভাই, ওনার মুখ থেকে কোনো শুনছিলেন? এই যে আলবি ঘটনাটা ঘটাইলো, ইকরা ম্যাডাম দুনিয়া ছেড়ে চলে গেল, তিথির মতো একটা মাইয়া পরুকে করছে, বিবাহিত পুরুষদেরকে কি বলে এটা, বিবাহিত পুরুষদের হাত করছে, সংসারটা নষ্ট করছে। এখন শুনতাছি যে তিথির পেটে নাকি বাচ্চা আছে আলবির, তাহলে বিয়ে ছাড়া বাচ্চা হয়ে গেছে। তার জন্যই আপুটা বললো এটা কি বুবলি। কাহিনী দেখছেন? বুবলিরও শত শত মানুষ ঘৃণা করে ভাই, ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে পরুকা নামের যে খাতাটা, এই খাতার মধ্যে বুবলির নামটাই থাকতো না। যদি আপনি চলচ্চিত্র জগৎ, মিডিয়া জগৎ যাই বলি না কেন, সেই লিস্টে কাউরে রাখতে চান ফার্স্টে, শাকিব খানের স্ত্রী বুবলি ম্যাডামের নামটা থাকবে পরুকার লিস্টে আগে। অপু বিশ্বাসের নামটা আসতেছে ভাই। অপু বিশ্বাস কত স্ট্রং ছিল, জাহের আলবির বউ মানে ইকরা ম্যাডামের মতো এতটা দুর্বল ছিল না। কি করবো ভাই, সবাই তো আর স্ট্রং না, এটাই সত্য। স্বামীর ভাগ কেউ কখনো কাউরে দিতে চায় না। এই যে বুবলি ম্যাডাম কেন স্ট্যাটাস দিয়ে বলতে পারে না এটা আলবি ঠিক করে নাই, কারণ উনার পেছনে তো ঘুই লাগা আছে। কথাটা বললাম এজন্য, উনিও তো বলতে পারতেছে না, যে উনি তো মিডিয়ারই ছিল, পারলো না মানে পারতো না বলতে, পারে নাই ভাই। ওই যে নিজের ফুটকিট গুতাকলে আরেকজনের ফুটকিট গুনিয়া টানাটানি করতে পারবে না কেউ, সেটা বুবলি ম্যাডাম হোক বা অপু ম্যাডাম হোক। কিন্তু মেন কথা কি জানেন, যারা পরকীয়া করে তাদেরকে মানুষ ভালোবাসে না, ঘৃণা ছাড়া কেউ কিচ্ছু করে না। হঠাৎ করে যখন এই আপুটার মুখে শুনলাম এটা কি বুবলি বিয়ে ছাড়া বাচ্চা এসে পড়বে, বিশ্বাস করেন ভাই, এই চলচ্চিত্র জগৎ, নাটকের জগৎ নষ্টামিতে ভরে গেছে ভাই। তারা নাটক করো, সিনেমা করো, তারা কেন বিবাহিত পুরুষদেরকে হাত করে তাদের সংসারগুলোকে নষ্ট করে দেয়? একাতে তো তালি বাজে না। জাহের আলবি নাটক বাজ। এখন ইকরা ম্যাডাম দুনিয়াতে চলে যাওয়ার পর ওনার মত হচ্ছে ইকরা ম্যাডাম নাকি অনেক আগেই ডিভোর্স চাইছিল। ডিভোর্স যদি চাইতো তাহলে এই মেয়েটা তো মরতে চাইতো না, দুনিয়া ছাইরা চলে যাইতো না। শুনছিলাম ওই মেয়েটা নাকি সন্ধ্যা টাইমে যাওয়ার কথা ছিল কোথায়, নেপালে। এমন কিছু কথা বলছে, হয়তো জাহের আলবি পারে নাই সহ্য করতে, দুনিয়া ছেড়ে চলে গেছে। আবার এই তিথি মাইয়াটা যেটা পরুকের রানী, পরুকের নতুন রানী তৈরি হয়েছে, ও বলতেছে লাশ হয়ে যাবে, তার চেয়ে ভালো ডিভোর্সই ভালো ছিল। লজ্জা করে না তোদের মতো তিথি মেয়েদের? কারণ তোর কারণই তো হয়েছে এটা, তোর কারণই তো ইকরা মায়ের দুনিয়া ছেড়ে চলে গেছে। তোদের মতো মেয়েদের লজ্জা উচিত না? যাই নে শুনে বিবাহিত পুরুষদেরকে হাত করিয়া তাদের সাথে পরীক্ষা করস, মেজাজটা খুবই খারাপ ভাই শুনলে এগুলা। মিডিয়া জগতে তোমরা নাটক সিনেমা করবা আর নষ্টামি করবা, আর আমরা দেখবো। তোমাদের মতো নষ্ট নারীর কারণে অনেক নারীরাই এখন প্রকাশিত হচ্ছে যে জাহের আলবির মতো আমার স্বামী এরকম ছিল, আমি ইকরার মতো এমন করিয়া আমার জীবনটাকে শেষ করতে চাইছিলাম কিন্তু করি নাই, আমার জামাইরে ফিরে আনছি। আজকে বুবলি ম্যাডামের নামটা চলে আসছে। আসলে যারা পরীক্ষা করে না তাদেরকে কেউ ছাড় দেয় না। এই যে একটা কাইল্লা আছে না, উপস্থাপক কাইল্লা, নামটা কি জানি, এই কাইল্লার বউর সাথেও ডিভোর্স হয়েছে। তার আগে একটা মেয়ের সন্দেহ করছিল, জাফানটা কে জানি, সন্দেহ কিন্তু মিল্লা গেছে, বিয়া কিন্তু করে ফেলাইছে। এই তিথির সাথে আমি সন্দেহ করছিলাম না, আমি মনে করছিলাম তিথিটাই থাকতে পারে। হ্যাঁ, তিথি বইরে বইছে, মনে করছিলাম সাকিব খানের সাথে বুবলির সম্পর্ক আছে। হ্যাঁ, কাম ঘটাই লিখছে, বাচ্চা হয়েছে, বিয়ে করে ফেলাইছে ভাই। এই মিডিয়া জগতে লুচ্চামের কারণে মিডিয়া জগৎ আর মিডিয়া জগৎ নাই। শুধু আমি দোষ দিই মেয়েদেরকে বেশিরভাগ,
পুরুষদেরকে দেয়, কিন্তু মেয়েদেরকে বেশিরভাগ দেওয়া কেন জানেন? কারণ তারা যদি যাই না শূন্য এই কাজটি না করতো, পরে নাটক করে, নাটক যেমন বুবলি, নায়িকা বুবলি ম্যাডাম নাটক করে, আমি জানি না, এটা তো গেছে ঘটনা। এই তিথি তো পুরাপুরি জানতো রে ভাই, এই তো কখনো এটি বলে এত কষ্ট থাকলে মেয়েটা এই পথটা বাচ্চা নিল। এদের মতো নষ্টা নারীর কারণে না এই মিডিয়া জগৎ আর মিডিয়া জগৎ নাই। তারা যাই না শূন্য পরুকে কইরা কারো সংসার নষ্ট করে দেয়। ইকরাম খুব কষ্ট করে চাইছিল, এই যে সন্তানটা কান্নাকাটি করে মার কাছে যাবে ভাবে বলে যাইতে পারে না, সন্তানটা জানেও না তার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। আর আলবি এ লুচ্চা, বড়টা লুচ্চা, তার স্ত্রী মরে যাবে, তার চোখে তো এক ফোঁটা পানি দেখলাম না ভাই। ইন্টারভিউতে এসে বলে তিতির সাথে তার কেমন কিছুই না, কিন্তু বান্ধবীর কাছে কিন্তু এই ইকরামটা বইলা গেছিল তিতিরের চুলের মুড়ি ধরে নেপাল থেকে নিয়ে আসবে। তাইলে বুঝেন আলবির সাথে তিতির কি সম্পর্ক ছিল। যে মেয়েটা সন্ধ্যা নেমে যাওয়ার কথা নেপালে, ওই মেয়েটা কিভাবে দুনিয়া ছেড়ে চলে যায় এরকম একটা সিদ্ধান্ত নেয়। অবশ্যই এমন কিছু কথা বলছে ভাই, কেউ যদি দুনিয়া ছেড়ে চলে যায় তার পিছনে গল্প থাকে, আপনি তারে মারতেই না। আপনি যদি এমন কিছু ইঙ্গিত করেন, এমন কিছু কথা বলেন, সেই মানুষটা তো চলে যাবে না ভাই। এই যে আলবি লুচ্চা, এই আলবি লুচ্চা আর তিথি লুচ্চা, দোনোটাই লুচ্চা। এই দোনটারে যদি আইনের আওতা আইন না যদি একটা বাড়ান দেওয়া হইতো, সব ঠিক হয়ে যেত। বাংলাদেশে আইন তৈরি হয় না কেন? যারা পরীক্ষা করে তাদেরকে আইনের আওতা আইন না চেঁচা দিয়া জায়গা মতো হালাই দরকার। এই আপুটাই কইছিল, প্রথম যে আপুটা দেখলেন, এই আপুটাই বলছিল যে আলবির জিনিসগুলো কাইটা যদি জাদু করে রাইখা দেওয়া হয়, ওরা মারার দরকার নাই, এমনি শিক্ষা পাইয়ে যাইবে, পরবর্তী সময় পরীক্ষা করতে পারবে না ভাই। আপুটার কথা শুনে হাসি বইতেছে, মজা লাগতেছে, কিন্তু বাস্তব কথা ভাই, ইকরাম ম্যাডাম যদি এই কাজটা করতো, ভালোবাসছে বাড়ছে, একদিন যদি আর আগাছা কাইটটা যদি জায়গা মতো রাইখা দিত, তাইলে বুঝতে পারতো পরীক্ষা কারে বলে, তখন মুখটা দেখাইতে পারতো না আমার বউ আমার 2 টাকা কাইটা দিছে, 2 টাকা এই গুড়ি মুড়ি যা আছে সব কাইটা বালাইতো, তাইলে বুঝতে পারতো। আসলে এই ধরনের মেয়েরা সংসার নষ্ট করে, অন্যজনের সাথে সংসার করতে দেয় না। এই ধরনের মেয়েদেরকে শিক্ষা দিতে হলে এরকম করে করা উচিত। কারণ এই ধরনের মেয়েরা হচ্ছে নষ্টা নারী, তারা হচ্ছে নষ্টা নারী। যদি নষ্টা নারী না হয়, তারা কখনো বিবাহিত পুরুষের সাথে প্রেম কইরা কারো সংসার নষ্ট করে না। ধন্যবাদ, আপনাদের মতামত কমেন্টে জানাইবেন।